নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 2002 সালের ভোটার লিস্টে নেই নাম, এসআইআর আবহে আতঙ্ক চুঁচুড়া বিধানসভায়। সপ্তাহে 5 দিন খোলা থাকবে মিল, ক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষোভ রিসরায়। আসছে বিস্তারিত খবরে। 2001 ও 2024-এর পর ভোট দিয়েছিলেন গত লোকসভা নির্বাচনেও, অথচ এসআইআর আবহে নির্বাচন কমিশনের প্রকাশিত 2002-এর ভোটার তালিকায় নেই সেই ভোটারদের নাম। ঘটনায় আতঙ্কিত হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 196 নম্বর বুথের প্রায় 150 জন মানুষ। 2001 এবং 2004 সালে তারা ভোট দিয়েছেন। গত বছর লোকসভা ভোটও দিয়েছেন তারা। এসআইআর আবহে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে তাদের নাম নেই। তাই রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 196 নম্বর বুথের প্রায় 150 জন মানুষের মধ্যে। কি করে এমনটা হলো বুঝে উঠতে পারছেন না তারা। প্রশাসন সূত্রে খবর, 2002 সালে শেষবার এসআইআর এর সময় ওই বুথের নম্বর ছিল 31। নাম বাদ যাওয়া মানুষদের দাবি, ওই সালের আগের বছর 2001-এ তারা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। আবার 2004 সালের লোকসভাতেও তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ যাবৎ সব ভোটেই তারা ভোটার হিসাবে অংশ নিয়েছেন। তবে 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হতেই তাদের নাম বাদ গিয়েছে। যদিও তাদের দাবি, 2002 সালে নাম না থাকলে যে নথি চাওয়া হয়েছে তার সবই রয়েছে তাদের কাছে। তবুও তাদের প্রশ্ন, এমনটা কেন হলো? আমাদের 2002-এর এখন লিস্টে কোনো নাম নেই। 2001-এ ভোট দিয়েছি, 2004-এ ভোট দিয়েছি, 2024-এ ভোট দিয়েছি, 2019-এ ভোট দিয়েছি, 2025-এও নাম আছে, মাঝখানে 2002-এ নাম নেই। তা ধরুন 22 থেকে 25টা বাড়ির নাম নেই। ওই এলাকাটা পুরো কোন এলাকা? ওটা গড়বাগান। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এখন ওই নতুন ফর্ম দিয়েছে, ফিল আপ করে জমা দিতে বলেছে, হিয়ারিংয়ে ডাকলে যেতে হবে। সমস্যা বলতে যে আমরা তো 2002 সালে ভোট দিয়ে আগে দিয়েছিলাম, তারপরে তো 2002 সালে আমাদের ভোটার লিস্টে কোনো নাম নেই, কিন্তু 2025 সালে আছে। তার মধ্যে যতগুলো ভোট হয়েছে সব আমরা দিয়েছিলাম। কী করে হলো এটা? আমাদের তো এখন ছোটাছুটি করতে হচ্ছে, কিন্তু আমার বাড়িতে 16খানা ভোটার আছে, আমার বাড়িতে 16টা ভোটার, প্রত্যেকটাই বাদ হয়ে গেছে। আতঙ্কিত ব্যাপার নেই, কথা হচ্ছে যে আমাদের 2002 সালে আমার বাবা তার আগে মারা গেছে, কিন্তু আমার মা, আমি, আমার বোন, আমার মিসেস সব ভোট দিয়েছি। এবার কথা হচ্ছে যে আমার 200, তারপরে আমরা পরে কিছুদিন আরও 2-3বার এখানে ভোট দেওয়ার পর আমি আমার ফ্যামিলি চলে গেছি কেউটা সহজ পার্কে, পাশের পাড়া। কিন্তু আমার বোনরা, আমার মারা কিন্তু এই কেউটা সহজ পার্কে ভোট দিয়ে, এই কেউটা গর্ভখানেই ভোট দিয়েছে। এবার দেখছি 2002 সালে আমাদের নাম নেই। এবার আমি আমাদের 2025 সালে আমাদের নাম আছে, কেউটা সহজ পার্কে আমি দেখে এলাম, সব কমিক নাম্বারগুলো আমার কাছে আছে, নিয়ে এসছি। আমার মিসেসে, আমার ছেলে, আমার মেয়ে, সবারই নাম পুরো বেরিয়ে। কিন্তু 2002 সালে বলছেন যে আপনারা 2002 সালে যাদের নাম আছে তাদের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করবো? স্থানীয় তৃণমূল নেতা তারক বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে আমরাও উদ্বেগে রয়েছি, প্রশাসনকে বিষয়টি জানাবো। সমস্যাটা হলো আমাদের 3 নম্বর ওয়ার্ডের 2002 সালে পার্ট ছিল 31 নম্বর পার্ট, বর্তমানে সেই পার্টটা হয়েছে 196 পার্ট। 2002 সালে 2001-এ ভোটে ওই এলাকার বাসীরা ভোট দিয়েছে। কোন এলাকাটা? গড়বাগান এলাকা। কেওটা গড়বাগান এলাকা 2001-এ ভোট দিয়েছে, 4-এ ভোট দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যে 2002-এর ভোটার লিস্ট পাবলিশ করেছে, তাতে প্রায় 40টার মতো পরিবারের নামই নেই, কিন্তু 25-এর লিস্টে নাম আছে। এবার 2002-কে ভিত্তি করে দিতে, তাহলে এই লোকগুলো কোথায় যাবে? তারা এখানকার বাসিন্দা, কেউ সরকারি কর্মচারী, কেউ ডানলাপের কর্মচারী, কেউ ব্যাংকের কর্মচারী। এই জায়গাটায় এই একটা সমস্যা, এটা নিয়ে মানুষরা খুব বিভ্রান্তের মধ্যে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর এর এনুমারেশন ফর্ম হাতে পেয়ে আতঙ্কিত ভোটাররা।
আতঙ্কের অবসান ঘটাতে সহায়তা ক্যাম্প হরিপালে। এসআইআর এর এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পরও আরো আতঙ্কিত হয়ে পড়ছে ভোটাররা। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার পর সেটা আদৌ ঠিক না ভুল তা নিয়েই বাড়ছে দুশ্চিন্তা। ভুল ফর্ম ফিল আপ করার পর যদি তা বাতিল হয়ে যায়, তাই ভোটাররা ভিড় জমাচ্ছেন বিভিন্ন সহায়তা কেন্দ্রে। এদিন এমনই ছবি ধরা পড়ল হুগলির হরিপালে। রাস্তার পাশে সহায়তা ক্যাম্পে বসে রয়েছে হরিপালের বিধায়ক করবী মান্না। ভোটারদের সাথে কথাও বলছেন তিনি। এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য বিভিন্ন সমস্যাও শুনছেন। পাশাপাশি যে সমস্ত ভোটারদের 2002 সালে নাম নেই, তারা কি কি নথি জমা দেবেন তা নিয়ে ভোটারদের পরামর্শ দিতে দেখা গেল। দেখুন, দলের নির্দেশে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নির্দেশ দিয়েছেন। আমরা সবাই রাস্তায় নেমেছি, কারণ যেভাবে অন্যায়ভাবে এসআইআর এর চক্রান্ত করছে মোদী সরকার, বাংলাকে যেটা একদম অবিন্যস্ত করছে, আমরা রাস্তায় আমরাও নেমেছি। কারণ এই যে ফর্মগুলো বিএলও দিয়ে আসছে, কিন্তু মানুষ কিছু দিশা খুঁজে পাচ্ছে না, কুল খুঁজে পাচ্ছে না, কীভাবে ফিল আপ করবো না করবো। তাই আমরা বসেছি, রাস্তায় এসেছি, নেমেছি যে তাদের সুবিধার জন্যে। জনগণ এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন, তারা এসে কোয়ারি করছেন ফর্ম ফিল আপ কী করে করবো না করবো। তারপর 2002 সালে সবার পক্ষে সম্ভব নয় তাদের ভোটার লিস্ট কিংবা পার্ট নাম্বারে তাদের নাম ছিল কিনা, সেগুলো আমরা অনলাইনের মাধ্যমে সঙ্গে সঙ্গে আমরা দেখে দিচ্ছি। আবার হয়তো কোনো মহিলা বিয়ে হয়ে এখানে এসেছেন, তার হয়তো বাপের বাড়ি অন্য ব্লকে কিংবা অন্য জেলায়, আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে সেটা আমরা অনলাইনে বার করছি। যার জন্য আমরা একদম ল্যাপটপ, কম্পিউটার সব কিছু নিয়ে আমরা এখানে বসছি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের এই ক্যাম্প অফিস চলছে। এসআইআর এর ফর্ম হাতে পাওয়ার পর যেভাবে ভোটারদের মনে উৎকণ্ঠা ও উদ্বেগ বেড়েছে, তাতে ভোটারদের আতঙ্ক উপশমে এই শিবির বলেই জানা যায়। বিএলও আমার বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে এসছেন, তো আমি কিছু বুঝতে পারছি না ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে জানার জন্য আমি আজ এই ক্যাম্পে এসেছি। না, ওনারা শুধু ফর্মটা দিয়েই চলে যাচ্ছেন, বলছেন আমি 2 দিন পর এসে ফর্মটা নিয়ে যাব। কারণ 2002 সালের ভোটার লিস্টে আমার নাম নেই, কিন্তু আমি তারপরে ভোট দিয়েছি। এখন আমার আতঙ্ক যেটা, যে আমার তো 2 সালেতে নাম ছিল না, তো এখন আমি ভোট দিয়েছি, কিন্তু এই ফর্মের মাধ্যমে কি হবে আমি সেটা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ভুল হবে কি আমি বাদ পড়ে যাব, সেটার মধ্যে আমি একটুখানি চিন্তিত আছি। হ্যাঁ, আমি ক্যাম্পে এসেছিলাম ওই ফর্মের বিষয়ে কিভাবে ফিল আপ করবো ওইগুলো জানার জন্য। হ্যাঁ, ফর্ম পেয়েছি, কিন্তু সমস্যা কি হচ্ছে? সমস্যা ওই ফর্মটা এখন কিভাবে আমরা ফিল আপ করবো, যদি আমরা আমাদের মন মতো করি, হয়তো কোনো ভুল ত্রুটি হলে পরে হয়তো সেটা ক্যান্সেল হবে নাকি, সেই জন্য ওইটা জানার জন্য, আরও যাতে আমাদের সুবিধা হয় জনসাধারণের। তা বিএলওরা কি বলছে? বিএলওরা বলছে ফর্ম দিয়ে গেছে, নিয়ে চলে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈধ ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, এই সমস্যা সমাধানে জরুরি বৈঠক আয়োজিত হলো হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। হুগলি জেলা পরিষদ ও WBSRDA এর বৈধ ঠিকাদারদের কাজ না পাওয়ার অভিযোগ। বৈঠকে তৈরি হলো 252 জনের তালিকা। হুগলি জেলা পরিষদ ও পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাম উন্নয়ন সংস্থা অর্থাৎ WBSRDA এর বৈধ ঠিকাদারেরা দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না, এমনই অভিযোগ তুলছে হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ নিয়ে তারা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই পরিস্থিতিতে বৈধ ঠিকাদারদের তালিকা প্রস্তুতের জন্য বৃহস্পতিবার পোলবার সুগন্ধার একটি লজে জরুরি বৈঠক আয়োজিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্লকের আধিকারিকরা। অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য গৌর সামন্ত জানান, ওই বৈঠকে মোট 252 জন বৈধ ঠিকাদারের নামের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের হাতে তুলে দেওয়া হবে। এদিনের বৈঠকে নতুন কমিটি গঠন করা হয় এবং ঠিকাদারদের সমস্যা সমাধানে পরবর্তী পদক্ষেপের রূপরেখাও ঠিক করা হয়। ঠিকাদারদের দাবি, বৈধ অনুমোদন থাকা সত্ত্বেও তারা উপযুক্ত কাজের সুযোগ পাচ্ছেন না, ফলে বহু পরিবার আর্থিক সংকটে পড়েছেন। অ্যাসোসিয়েশন আশা করছে প্রশাসন দ্রুত এই বিষয়টি দেখবে ও সমাধানের পথে এগোবে। আজকে আমাদের সারা হুগলি জেলার ঠিকাদারদের নিয়ে আমাদের যারা মেম্বার, যারা অরিজিনাল
হুগলি জেলা পরিষদে এবং WBSRDA ডিপার্টমেন্টে যারা ঠিকাদারি কাজে লিপ্ত তাদেরকে নিয়ে একটা জরুরি সভা ডাকা হয়েছিল। এই কারণেই সভাটা ডাকা হয়েছিল যে আমরা হুগলি জেলা পরিষদ এবং WBSRDA ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে যারা যোগ্য ঠিকাদার, যাদের অরিজিনাল কাগজপত্র আছে, যারা কাজ করেছে তারা কাজ পাচ্ছে না। অনেকে কাগজ বানিয়ে, অনেক যেটা জাল বলে আর কি, সেই কাগজ দিয়ে তারা কাজ নিয়ে চলে যাচ্ছে। তো আমরা বারবার সাহেবদের কাছে অনুরোধ করেছি, সেই জন্যে তারা বলেছিল একটা নামের তালিকা তৈরি করতে। আমাদের এখানে বিগত 10 বছর ধরে দুটো ইউনিয়ন আছে, আপনারা অবগত আছেন। এর আগে সরকারিভাবে এটাকে এক করা হয়েছিল, কিন্তু সেটা একটা জায়গাতে মতনৈক্যর ফলে সেটা আবার ভাগ হয়ে গেছে, যার ফলে আমাদের অরিজিনাল যারা ঠিকাদার হুগলি জেলার, যারা আমাদের সমিতির মেম্বার, তাদেরকে নিয়ে আমরা আজকে সভা করেছি। সেই সভা থেকে আমরা আমাদের যারা কাজ করে, যাদের অরিজিনাল ক্রেডেনশিয়াল আছে, কাগজপত্র আছে, তাদের সমস্ত তালিকা আমরা তৈরি করছি। আজকে তাদের প্রত্যেকের অনুমতি নিয়ে আজকে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। তাদের নামের তালিকা তৈরি হয়ে গেছে। এখানে আজকে 252 জন ঠিকাদার উপস্থিত আছে টোটাল। তো একটাও যে জাল নেই এবং বাইরে থেকে আগত লোককে নিয়ে এসে এইখানে বসানো হয়নি, সেটা অরিজিনাল প্রমাণ করার জন্য আজকে আমাদের সভা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্ত্রীর অবৈধ সম্পর্ক, সিনেমার হিরোর মতো স্ত্রীর সুখের জন্য প্রেমিকের সাথে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। ঘটনাটি পান্ডুয়া শিমলাগড় এলাকার। বলিউডের হাম দিল দে চুকে সনম ছবির মতো ঘটনা এবার বাস্তবে ঘটল হুগলির পান্ডুয়ায়। তবে ছবির মতো সুখের পরিণতি মেলেনি স্বামী প্রণয় দাসের ভাগ্যে। নিজের স্ত্রীর সুখের জন্য স্ত্রীর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তিনি নিজেই। এমনই অবিশ্বাস্য ঘটনা সামনে এসেছে জেলার শিমলাগড় এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শিমলাগড়ের মা কালীতলা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা প্রণয় দাস ওরফে খোকন পেশায় চা বিক্রেতা। জিটি রোডের ধারে একটি ছোট চায়ের দোকানই পরিবারের রুজির উৎস। 2018 সালে দেখাশোনার মাধ্যমে মেমারির গন্তা এলাকার বাসিন্দা সঙ্গীতা দাসের সাথে তার বিয়ে হয়। তাদের প্রায় 6 বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পরিবারে প্রণয়, সঙ্গীতা, তাদের ছেলে ও প্রণয়ের 65 বছরের বৃদ্ধা মা থাকেন। প্রণয় জানিয়েছেন, প্রায় 3 বছর ধরে চাপাহাটি দক্ষিণ পাড়ার এক যুবকের সাথে তার স্ত্রী সঙ্গীতার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও সেই সম্পর্ক ভাঙেননি সঙ্গীতা। এরপরের দিন শিমলাগড় বাস স্ট্যান্ডের কাছে সঙ্গীতাকে ওই যুবকের সঙ্গে দেখতে পান প্রণয়। শুরু হয় বাকবিতণ্ডা। সঙ্গীতাকে তার প্রেমিকের সঙ্গে একটি ঢিলে ঢালা দড়িতে জড়িয়ে রাখা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে প্রণয় নিজেই সিদ্ধান্ত নেন স্ত্রীকে তার পছন্দের মানুষের সঙ্গেই থাকতে দেবেন। স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় কালী মন্দিরের সামনে সঙ্গীতা ও তার প্রেমিকের বিয়ে দেন প্রণয়। উপস্থিত জনতার কেউ কেউ এই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় সঙ্গীতা ও তার প্রেমিক পরস্পরের সম্মতিতে মালা বদল করে একে অপরকে গ্রহণ করছেন। এ ঘটনা সম্পর্কে প্রণয় দাস বলেন, স্ত্রীর শান্তি চেয়েছিলাম, আমি অশান্তিতেই ছিলাম, থাকবো, ওরা যেন ভালো থাকে সেই কামনাই করি। হয়েছিল বলতে দীর্ঘ 3 বছরের সম্পর্ক ছিল রণবৌদর সঙ্গে। কালকে হঠাৎ রাত থেকে ধরা পড়েছে। 1 বছর একদম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাড়িতে আসতো না, খুব জ্বালাতো। মা বয়স্ক মানুষ সংসার দেখতে পারতো না এবং বউ সংসারে কিচ্ছু করতো না, কোনো কিচ্ছু। এরকম দীর্ঘ 1 বছর ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পর কালকে জোরদার ধরা পড়ে, পরকীয়া হিসেবে ধরা পড়ে। ওয়াইফকে আমি ধরি এবং তাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে মারধর করাই হালকাভাবে, তারপর বিয়ে থাকা করে। এবং ও মেনেও নেয়, ছেলেটা মেনেও নেয়, বলে হ্যাঁ আমি বিয়ে করবো, এক কথায় কোনো কিচ্ছু বলেনি, মেনেও নেয়। এমনই ওদের সম্পর্ক যে ওরা মেনেও নেয়। এবং আমার বাচ্চাটাকে উনি নিয়ে গেছে, উনি বলেছে যে আমি ছেলে বউ সমস্ত দায়িত্ব আমি নেব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঙ্গীতা ও তার প্রেমিকের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, যদিও ভিডিওর সত্যতা এখনো যাচাই করেনি হুগলি আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সপ্তাহে 5 দিন খোলা থাকবে মিল, ক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষোভ রিসরায়।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। ক্যারেটলেন, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা।
শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সপ্তাহে 5 দিন খোলা থাকবে জুট মিল। মিল কর্তৃপক্ষের এই নোটিশের বিরোধিতা করে বিক্ষোভ, পথ অবরোধে সামিল হলো শ্রমিকরা। ঘটনাটি রিষড়ার ওয়েলিংটন জুট মিলের। সপ্তাহে 5 দিন খোলা থাকবে জুট মিল। মিল কর্তৃপক্ষের এই নোটিশের বিরোধিতা করে বিক্ষোভ, পথ অবরোধে সামিল হলেন শ্রমিকরা। ঘটনাটি রিষড়ার ওয়েলিংটন জুট মিলের। শ্রমিকদের দাবি, রাজ্যের কোন জুট মিল সপ্তাহে 5 দিন খোলা এই ব্যবস্থা নেই। 6 দিন মিল খোলা রাখতে হবে। শ্রমিকরা যাতে কাজ পায় তার নিশ্চয়তা দিতে হবে। সিআইটিইউ শ্রমিক সংগঠনের নেতা সুমঙ্গল সিং বলেন, আমরা চাইছি প্রশাসনিক হস্তক্ষেপ, কারণ এই জুট মিল কর্তৃপক্ষ কোনো চুক্তি মানছে না। জোর জবরদস্তি করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে শ্রমিকদের ওপর, যা শ্রমিকরা মানবে না। ওয়েলিংটন জুট মিলের সমস্ত শ্রমিক ভাইরা, ওয়েলিংটন জুট মিলের ম্যানেজমেন্ট যে জুট মিল 5 দিন চালাবার জন্য যে নোটিশ দিয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা চেয়েছিলাম প্রথমে আলোচনা করে সমস্যাটা সমাধান হোক। সেই জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম ম্যানেজমেন্টকে, যে ইউনিয়ন 3টে ইউনিয়ন আছে, 3টে ইউনিয়নের যারা প্রেসিডেন্ট আছেন সেই প্রেসিডেন্ট লেভেলে একটা মিটিং করে আপনার সমস্যাটা আমরা শুনবো আর আমাদের দাবিগুলো আপনি শুনবেন, বসে আলোচনা করে সমাধান হবে। কিন্তু ম্যানেজমেন্ট কোনো রকম মিটিং করতে রাজি না, জোর জবরদস্তি হিটলারের মতন 5 দিন কাজ চাপিয়ে দিয়েছে। সারা পশ্চিমবাংলা কোনো জুট মিল 5 দিন চলছে না, এই প্রথম 5 দিন চলছে। এই 5 দিন জুট মিল চালাবার পেছনে যে কারণটা হচ্ছে, এরা পিএলআই পয়সাটাকে মেরে দিচ্ছে। 240 দিন কাজ না হলে শ্রমিকরা পিএলআই পায় না, সেই টাকাটাকে মেরে দেওয়ার জন্য গত বছর 2024 সালে ওই ষড়যন্ত্র করেছিল, 25 সালে নভেম্বর মাসে আবার ষড়যন্ত্র করছে। 18 সালে যারা রিটায়ার হয়েছে তারা গ্র্যাচুইটি পায়, অ্যাম্বুলেন্স নেই আহত শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য, পার্মানেন্ট হয়নি, এগ্রিমেন্ট যা হয়েছিল সেটা পার্মানেন্ট হয়নি। এই অবস্থাতে ম্যানেজমেন্ট চলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। আইএনটিটিইউসি সংগঠনের নেতা সাবির আলী বলেন, ভারতবর্ষের প্রথম জুট মিল এই ওয়েলিংটন, একটা আলাদা ঐতিহ্য রয়েছে এর। মিল কর্তৃপক্ষ বলছে সপ্তাহে এই মিল নাকি 5 দিন চলবে। এমনিতেই জুট মিলে কাজের অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার উপরে দিন সংখ্যা কমে এলে সমস্যায় পড়বে শ্রমিকরা। অবিলম্বে শ্রমিকদের দাবি মানতে হবে বলেই এদিনের এই কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয় ইউনিয়নের নেতৃত্বের পক্ষ থেকে।
ভারতবর্ষের প্রথম জুট মিল হচ্ছে ওয়েলিংটন জুট মিল। আপনারা হয়তো সবাই জানেন যে এই জুট মিল বাঁচাবার জন্য রাহুল গান্ধীও পর্যন্ত এই জুট মিলে এসছেন। তো আজকে সেই জুট মিলের যিনি মালিক, তিনি এই মিলটা চালাবার তার কোনো ইচ্ছা নেই। শ্রমিকদের ভালো মন্দের দিকে তার কোনো নজর নেই। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি কোনো টাইম মতো পেমেন্ট করেন না। এখন বলছেন উনি সপ্তাহে 4 দিন কি 5 দিন মিল চালাবেন, তাহলে মজদুররা কোথায় যাবে? এই মালিক অত্যন্ত অভদ্র মালিক, শ্রমিকদের দিকে কোনো নজর নেই। এত বড় একটা ফ্যাক্টরি, সেখানে একটা অ্যাম্বুলেন্স নেই, দুর্ঘটনা ঘটছে। যার জন্য আমাদের সমস্ত সম্মিলিতভাবে এই কারখানার সমস্ত ইউনিয়নদের একটাই দাবি যে এই মিলকে সপ্তাহে 7 দিনই চালাতে হবে এবং এই মিলের যে বকেয়া টাকা, মানুষ রিটায়ার্ড হবে সঙ্গে সঙ্গে তার গ্র্যাজুইটি, প্রভিডেंट ফান্ড ইত্যাদি ব্যবস্থা করতে হবে। आज हम लोग रास्ता अवरोध किए हैं वर्कर के हित के लिए, वर्कर के अधिकार के लिए। वर्कर को ऊपर जुल्म किया जा रहा है। एक जुल्म का पेशेंट स्वतंत्र कुमार मिश्रा जी वर्कर को ऊपर जुल्म कर रहे हैं, अत्याचार कर रहे हैं। इसके विरोध में हम लोग रास्ता पे उतरे हैं। जैसा कि आप लोग जानते हैं हुगली जिले में 10 जूट मिल है। 10 जूट मिल में एक जूट मिल भी ऐसा नहीं है जिसमें 5 दिन या 4 दिन चल रहा है। लेकिन हमारा जूट मिल जूट मिल में स्वतंत्र कुमार मिश्रा जी बोले 5 दिन चलाएंगे। तो हम लोगों ने क्वेश्चन किया क्यों चलाएंगे 5 दिन? उन्होंने आंसर दिया कि पार्ट बहुत महंगा हो गया, पार्ट नहीं मिल रहा है। तो हम लोगों ने बोला कि पार्ट क्या आपके लिए महंगा हुआ है? पार्ट तो और भी सब जूट मिल है, बगल में हेस्टी है, इंडिया जूट मिल है, और भी जूट मिल है हुगली जिला में। वो लोग को पार्ट मिल रहा है, आपको पार्ट नहीं मिल रहा है। नहीं, आप लोगों का बस एक ही नीति है कि वर्करों का हक मान रहा है। जैसा कि आप लोग जानते हैं हमारा जो जूट मिल का वर्कर है, किसी मिल का वर्कर नियम है, पीएल बनाने के लिए 240 दिन इसको जरूरी है। 240 दिन पूरे में बहुत से वर्कर का अभी बाकी है। नवंबर महीना, दिसंबर में 2 महीना बाकी है, तो अभी बहुत से लोगों को पीएल नहीं हुआ है। ये पीएल मानने के लिए ऐसे ये सब कर रहे हैं। এদিন জুট মিলের সামনে জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা। ঘটনায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে হুগলি জেলার আহ্বানে জেলার 2 দফা দাবি সহ 10 দফা দাবিতে জেলা সমাবেশ ও জেলা শাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজিত হল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে হুগলি জেলার আহ্বানে জেলার 2 দফা দাবি সহ 10 দফা দাবিতে জেলা সমাবেশ ও জেলা শাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজিত হল। এদিন চুচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত হয় এই কর্মসূচি। প্রথমে একটি সমাবেশ আয়োজিত হয়। সমাবেশ চলাকালীন এখান থেকেই এক প্রতিনিধি দল তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন জেলা শাসকের দপ্তরে। এদিন তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল এআইসিপিআই অনুযায়ী রাজ্যে ডিএ অথবা ডিআর দিতে হবে, অবিলম্বে 40% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, তৎসহ পেনশন কমিউটেশনের সমুদয় অর্থ 11 বছর পূর্ণ হলে ফেরত দিতে হবে। এছাড়াও বেকার যুবক যুবতীদের স্বার্থে সমস্ত স্তরে শূন্য পদে স্বচ্ছতার সাথে কর্মী নিয়োগ করতে হবে। তৎসহ জেলার দাবি দুটি: হুগলি জেলার সদর হাসপাতালকে মেডিকেল কলেজ করার সিদ্ধান্তকে দ্রুত কার্যকরী করতে হবে এবং তৎসাপেক্ষে সদর চন্দননগর, শ্রীরামপুর, আরামবাগ মহকুমা হাসপাতালে অবিলম্বে জনস্বার্থে এমআরআই পরিষেবা চালু করতে হবে। এছাড়াও তারকেশ্বরে গ্রিন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং হুগলি মহসিন কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি প্রদান করতে হবে। এদিন এই দাবির ভিত্তিতেই সরব হন তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চ দর্পণ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় চুচুড়া রবীন্দ্র ভবনে 2 দিন ব্যাপী আয়োজিত হয়ে গেল 10ম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব 2025। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চ দর্পণ নাট্য সংস্থার ব্যবস্থাপনায় চুচুড়া রবীন্দ্র ভবনে 2 দিন ব্যাপী অর্থাৎ 3রা ও 4ঠা নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল 10ম বর্ষ নবরঙ্গরস নাট্য উৎসব 2025। নাট্য উৎসবের উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির অন্যতম সদস্য ও বিশিষ্ট অভিনেতা পরিচালক বিজয় কুমার মুখোপাধ্যায়। বালিগঞ্জ ব্রাত্যজন, হরিপাল আশ্রমিক, করুণাময়ী সপ্তর্ষি, লোক থিয়েটার পূর্ব বর্ধমান এবং বাঁশবেড়িয়ার মঞ্চ দর্পণ নিজস্ব 2টি নাটক মঞ্চস্থ করে। 2 দিনে মোট 6টি নাটক মঞ্চস্থ হয়। চুচুড়া রবীন্দ্র ভবনে 2 দিনের এই নাট্য উৎসবে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চ দর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে সংস্থার 10ম বর্ষ পূর্তি উপলক্ষে 10ম বর্ষের প্রথম পর্যায় নবরঙ্গরস নাট্য উৎসব 2025
চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে 3 এবং 4 নভেম্বর 2025 প্রতিদিন বিকেল 5টা থেকে। এই দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বালিগঞ্জ, প্রাপ্তজন এবং করুণাময়ী, সপ্তর্ষি, পূর্ব বর্ধমান, হুগলি থেকে বিভিন্ন নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছে। এই দুদিন ধরে আমরা নাট্য উৎসব করবো এবং আগামী দিনে আমাদের 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আরও সামাজিক এবং অন্যান্য কার্যক্রম কর্মসূচি রয়েছে, সেগুলো আমরা যথাযথভাবে পালন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 2002 সালের ভোটার লিস্টে নেই নাম, এসআইআর আবহে আতঙ্ক চুঁচুড়া বিধানসভায়। সপ্তাহে 5 দিন খোলা থাকবে মিল, ক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষোভ রিসরায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।